হ্যালো, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে, দেশে বিদেশে সবাইকে। আশা করি সবাই ভালো ঈদ করবেন, দুনিয়াতে শান্তি আসুক এই দোয়াই করে আসলাম। গাছের ফুল ছিললাম, ফুলের শুভেচ্ছা সবাইকে। কিছু ঘরে নেওয়ার জন্য ফুল কাটলাম, গার্ডেনে দাঁড়ায় আছি। কত ফুল আসতেছে আরো, মনটা খুবই অস্থির। আমাকে ঘর থেকে কোনো নিউজ দেখতে দেয় না, দেশের খবর শুনতে দেয় না, কিন্তু ফোনটা অন করলেই তো সবই দেখি, আর মনটা অস্থির হয়ে থাকে। এবার কোরবানির আগে এত বড় বড় কোরবানি আমাদের দিতে হয়েছে বলার বাইরে। হামের ভ্যাকসিনের জন্য প্রায় ছুঁই হাজারের কাছাকাছি চলে যেতেছে, বাচ্চা মারা গেছে। আবার এতগুলো বাচ্চা রেপ হলো গলা কাটলো, হাত কাটলো। এই ছোট বাচ্চাগুলি আমি কিভাবে মানে ঘুমাবো কিভাবে? আমি ঘুমের ওষুধ খাওয়ায় আমি ঘুমাইতে পারতেছি না। ভোরের দিকে যাও একটু চোখ লাগে, 2 দিনে এমন হয়েছে আমি চিৎকার দিয়ে উঠছি। সেজন্য কেউ আমার কোনো নিউজ টক শো কিচ্ছু দেখি না। মানে মানুষ আর মানুষ নাই, মানুষ এত মানুষ। ওই মা বাবাগুলা কিভাবে এই বাচ্চাগুলি সব বলবে, আমি সেটাই বুঝি না। আর মানুষও আপনারা কেমন, বাচ্চাটার মাথা কেটে ফেলছে সেই ছবিটা বারবার কেন সবাই দেন? এটা ওদের ফ্যামিলির লোকজন দেখবে, যারা হার্টের প্রবলেম, যেমন আমার হাজব্যান্ডের তো এগুলি দেখতে পারে না, দেখলে তার শরীর খারাপ হয়ে যায়। যারা হার্টের পেশেন্ট তাদের জন্য খুবই কষ্টকর এগুলি দেখা। এই মাথাটা হাতে নিয়ে তারপর দেখাইতেছে, বালতিতে ফালানো, এগুলি দেখাইতেছে। কি যে কষ্টকর এগুলি দেখা যায়, এগুলি বারবার এক একজন দিতেছে। এবার এগুলি বন্ধ করেন, এগুলি সহ্য করা যায় না। এমনি তো কষ্টের শেষ নাই। আর এই সরকার তো আগেও দেখছি ভালো ভিক্ষা করতে পারে, কেন আগে ভ্যাকসিন ধনী দেশগুলি থেকে ভ্যাকসিন ভিক্ষা আনলো না? এতগুলি বাচ্চা মারা গেল, তার মধ্যে আবার ওই যে স্কুলে প্লেন ক্রাশ করে কতগুলি বাচ্চা মারা গেল। মানে বাচ্চা মরে যাওয়ার মিছিল লাগছে মনে হয়। এইগুলি কি সহ্য করা যায়? হ্যাঁ, হাজার বাচ্চা মারা গেল হামের ভ্যাকসিনের জন্য, এগুলি মানা যায় স্বাধীন দেশে? মানে ট্রমাটাইজ হয়ে গেছে সবাই। আমি আর কেউর কথা জানি না, আমি তো একদম ঘুমাইতেই পারতেছি না। খালি চোখ মুখ, খালি ওদের চেহারাগুলোই বাসে। এনিওয়ে, ঈদ, সবাই ভালো ঈদ করেন, এই দোয়া করি। ভালো থাকা তো আর সম্ভব না, যতটুকু সম্ভব। কোরবানির রাত গেই আমাদের অনেক কোরবানি দিতে হলো। এগেন ঈদ মোবারক, আমার গাছের ফুলের শুভেচ্ছা সবাইকে। আল্লাহ হাফেজ।